Hi everyone, how are you? Welcome to my YouTube channel. যে মোবাইলের ডিসপ্লেতে আছেন এটি হলো রেডমি নোট 13 প্রো প্লাস। এই মোবাইলটি আমি কিছুদিন আগে ক্রয় করেছি। এখন এই জন্য বলছি, নতুন যখন আপনারা ফোন কিনবেন, এই ফোনগুলোতে আপনার প্রয়োজনীয় যে অ্যাপসগুলো দরকার, এই অ্যাপসগুলো প্লে স্টোরের মাধ্যমে আমরা ডাউনলোড করে থাকি। দেখা যায় ডাউনলোড করার পরপরই আবার এক সপ্তাহের ভিতরে আপডেট চাই, আবার আরও এক সপ্তাহের ভিতরে আবার এই অ্যাপসগুলো আপডেট করতে হয়। তার অ্যাপসগুলো আপডেট করার মূল কারণটি হলো, এই অ্যাপসে নতুন কোনো ফিচার যোগ হয়, নতুন কোনো অপশন যোগ হয়, নতুন কোনো সেটিংস অপশন চলে আসে। এই কারণে এই অ্যাপসগুলোর র্যাম কিন্তু বেড়ে যায়, মানে এমবি বেড়ে যায়। আগে যদি থাকে 50, এখন হয়ে যাবে 70-80। এই অ্যাপসগুলো প্রতিনিয়ত আপডেট হয়, আর আমরা যখন অন্যকে দেখি যে সেম অ্যাপস আমার কাছে আছে, সে অনেক বেশি ফিচার্স পাচ্ছে, আমি পাচ্ছি না, তার মানে হলো আমি আপডেট করি নাই। এটা মনে রাখতে হবে, আমরা প্রত্যেকটি অ্যাপ যখন আপডেট দেব তখন আগের থেকে বেশি জায়গা নেবে। অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে অ্যাপসগুলো আপডেট দিব না, কারণ জায়গা বেশি নেবে, মোবাইল স্লো হয়ে যাবে। এই করতে যেয়ে আমরা আপডেট অনেক অপশন থেকে বঞ্চিত হই। তা কীভাবে আপনারা সকল অ্যাপসগুলোকে আপডেট অপশন আসছে কিনা এটা চেক করবেন এবং কিভাবে আপডেট করবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে মোবাইলের ডিসপ্লেতে চলে আসবেন এবং প্লে স্টোরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে উপরের দিকে সার্চ অ্যাপস নামে একটি অপশন আছে, এই অপশানে ক্লিক করলাম এবং আমি YTSTUDIO এটি আমার একটি অ্যাপস, এই অ্যাপসটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে এই পাশে অ্যাপস আইকন এবং আপডেট অপশন চলে আসছে। তার মানে আমি আপডেট দিই নাই, এখন আমি এটি আপডেট দিয়ে আপনাদেরকে দেখাবো। আমি আপডেটে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখুন অলরেডি আপডেট হওয়া শুরু হয়ে গেছে। 6.19 MB এটি আপডেট হবে। আপডেটের পরে এটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন অলরেডি ইনস্টলিং, মানে আপডেট শেষ, এখন ইনস্টলিংয়ে আছে। যখন ইনস্টলিং সম্পূর্ণ হয়ে যাবে তখন এই ক্যান্সেল যে অপশনটি আছে, এই ক্যান্সেল অপশনে ওপেন লেখা চলে আসবে, অলরেডি ওপেন অপশন চলে আসছে। এভাবে আপনারা আপনাদের কাজগুলো, অ্যাপসগুলো আপডেট করতে পারেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।